কীর্তন করাটা সোজা, কীর্তন করাটা সোজা, শোনাটা বড় কঠিন, এইটুকু জেনে রাখবেন। সেই জন্যে নবদা ভক্তি, প্রথম ভক্তিতে কি লেখা আছে? শ্রবণ। নবদা ভক্তির প্রথম ভক্তি কি? শ্রবণ। তারপরে আছে কীর্তন। পরীক্ষিত মহারাজ 7 দিন হরিনাম শুনে ভগবানকে পেয়ে গিয়েছিল, কিন্তু শুকদেব গোস্বামী কীর্তন করে ভগবানকে অত সহজে পাইনি। হরি বল, হরি বল। তাহলে কি বোঝা গেল? যে শোনাটা কঠিন, কীর্তন করাটা সোজা। আরে শুনতে গেলে শোনার মতো শুনতে হবে। যে দুটো কান নিয়ে হরিবাসরে বসেছেন, এ কান যদি তামার কান হয় হবে না, লোহার কান হলে হবে না, দস্তার কান হলে হবে না, আপনাকে সোনার কান তৈরি করতে হবে, তবেই হরি কথা আপনি অনুভব করতে পারবেন। সেই জন্যে মানুষ সারা দিন হরি নাম শোনে। এই যে সকাল থেকে নাম হচ্ছে, এক একটা মানুষ সারা দিন সারা রাত্রি শুনবে। সকালবেলা যদি জিজ্ঞাসা করো, দাদা কি শুনলে? 24 ঘন্টা শুনেছে, 24 মিনিটও তার ভেতর থেকে বেরুচ্ছে না। ওই হ্যাঁ হচ্ছিল, কি করব, কাজকর্ম নেই, হরিবাসরে বসে আছি। কেন ভাই অন্য জায়গায়? 24 ঘন্টা শুনি, 24 মিনিটও মনে রাখতে পারি না। কেন? কারণ আমরা শুনি বটে, ধরে রাখতে পারি। চেষ্টা করুন, চেষ্টা করুন, 24 ঘন্টা আপনাকে শুনতে হবে না। আপনার জীবন পরিবর্তন করার জন্যে একটা কথাই বহু মূল্যবান। যে জেগে ঘুমায় তাকে একবার দুবার ডাকলে সাড়া পাওয়া যায়, আর যে এই জয়নিতাই যে সত্যিকারের ঘুমায় তাকে এক দুবার ডাকলে সাড়া পাওয়া যায়, আর যে জেগে ঘুমায় তাকে 24 ঘন্টা ডাকলেও সাড়া পাওয়া যায়। তদ্রূপ আপনি যদি শোনার মতো শুনতে পারেন, তাহলে আপনার জীবনে পরিবর্তন ঘটে যাবে। 24 ঘন্টা শুনতে হবে না, 24 মিনিটের দ্বারাতেই সকালবেলা ছটপট করবেন একটা তুলসী কাঠের মালা পরার জন্য, ছটপট করবেন একটু তিলক সেবা করার জন্যে, গুরুর জন্যে ছটপট করে বেড়াবেন। কোথা গুরু আছে? কোথা মরে যাব, আমাকে দীক্ষা নিতেই হবে, কালকে যা শুনেছি মালা আমাকে পরতেই হবে, তবে তো সেটা শোনা। শোনা মানে করা, শোনা মানে করা। বাবা ছেলেকে বলছে, খোকা 1 গ্লাস জল দে। শুনেছি বাবা। আধ ঘন্টা পরে, ও খোকা জল দে না। শুনেছি বাবা। ও খোকা জল দে না। শুনেছি বাবা। বাবা মরে গেছে তবু জল পৌঁছায়নি, তাহলে কেমন শুনেছে? কেমন শুনেছে? তাহলে যদি শুনতো, এক ডাকি বাবাকে জল এনে দিতে পারত। বাবা মরে গেল তবু জল এলো না, তাহলে এটা কি শোনা বলে? তাহলে শুনবে তো করো। সেই জন্যে বলে শোনা মানে করা। বসেছ তো ঘাড় ঘোরাবে না, ঘাড় ঘোরাবে তো চঞ্চল। ও চঞ্চল মনে বাড়ির রান্না করবে, 2-3 বার করে নুন দেবে, বাড়ির লোক ঝামেলাই করবে। ঠিক আছে, একটু মহামন্ত্র নাম তাহলে করা যাক। আর একটা কথা বলে দিচ্ছি, আমি হাত তুলতে বললে আপনারা তুলবেন না। আমি বলছি হাত তোলো, তুলবে না। আমি বলবো তালি দিতে, দেবেন না। আমি বলবো উলুধ্বনি দিতে, আপনারা দেবেন না। কেন দেবেন? ভগবান আমাকে যেমন বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনাদের মধ্যে সেই বিবেক বুদ্ধি জ্ঞান আছে। নিজেদের বিবেক বুদ্ধিটা কেন অপরের কাছে ছেড়ে দেন? কীর্তনিয়ারা যাই বলে শুধু তাই কেন করে যান? নিজেদের বিবেকগুলো কাজে লাগান না, নিজেদের বুদ্ধিগুলো কাজে লাগান না। আমরা বলে দিলাম হাত তোলো, প্রশ্ন করো নিজেকে, হাত তুলবো কেন ভাই? হাত তুলবো কেন? প্যান্ট শার্ট বুট পরে হরিনাম করা যায়, বাইক চালাতে চালাতে করা যায়, ধুতি পরে করা যায়, পা ছড়িয়ে করা যায়, পা ঘুরিয়ে করা যায়, আর বারবার বলছো হাত তোলো। হাত তুলে কেন করব ভাই? আগে বল, নিজেকে প্রশ্ন করো। আর যখনই তুমি নিজেকে জানতে পারবে যে হ্যাঁ হাত এই জন্যে তুলতে হয়, সেখানে আমার বলার অপেক্ষা আপনি রাখবেন না। কেউ না তুললেও আপনি হাত তুলে বসে আছেন,
কেন? আপনি জেনে গেছেন কেন হাত তুলতে হয়। আমি তালি দিতে বললে আপনি দেবেন না, কেন দেবেন তালি? আগে তালি কেন হরিবাসরে দিতে হয় জানেন? যদি জেনে একবার নিতে পারেন, আমার প্রয়োজন পড়বে না, আপনি তালি দিয়ে হরিনাম করবেন, আর সেই হরিনামটাই আপনার কাজে লাগে। আর আমাদের কথা শুনে 24 ঘন্টা আপনি হাত তুলবেন, কালকে আপনি ভুলে যাবেন, তুলবেন না হাত। আর যদি আপনি জানেন যে না 24 ঘন্টার মধ্যে একবার হাত তুলে ভগবানকে ডাকা উচিত, আপনি মরার সময়তেও আপনি হাত দুটো ভগবানের দিকে বাড়িয়ে দিতে পারবেন। আর পরের কথা শুনে যদি চলেন, তাহলে মরার সময় ওই সংসারগুলো দেখিস বাবা, এইটে ভাব। মা যেমন ছেলের কথা মনে করে, মা রান্না করছে তবু ছেলে কি করছে খোঁজ রাখে, তদ্রূপ হাত তোলা যখন জেনে যাবেন, সারা দিন আপনি কাজ করবেন, আপনার মন বলে দেবে সময় হয়ে গেছে, একবার কাজের মধ্যে হাত তুলে দুহাত তুলে বলি নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। আর এই এক হাত তুললেই এতেই আপনি ভগবানের কৃপা পাবেন। ঠিক আছে, চলতে থাকুক, একটু মহামন্ত্র নাম করা যাক। ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এই যে আপনারা তালি দিচ্ছেন, বলুন তো তালি দেওয়ার নিয়মটা কে বার করেছে? আমি কিন্তু কাউকে বলিনি তোমরা তালি দিয়ে হরিনাম করো, কারণ তালি দেওয়ার নিয়ম আমি বার করিনি, তালি দেওয়ার নিয়ম বার করেছে স্বয়ং মহাপ্রভু। কেন তালি আপনারা দেবেন কারণটা শোনো। মহাপ্রভু তিনি নিজে বলে গেছে, সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি মা? তাহলে এটা কার কথা? মহাপ্রভুর কথা। কিন্তু নিজের দেমাকে কোনোদিন খুঁজে বার করেছেন যে মহাপ্রভু এমন কথা বলে চলে গেলেন কেন? কথাটার মধ্যে উদ্দেশ্য কি লুকিয়ে আছে? সাতে পাঁচে মিলি কথাটায় ধ্যান দিন। পরিবারে যদি 7 জন থাকে, 5 জন থাকে, 25 জন থাকে, সাতে পাঁচে মিলি নিজ কথা বলেছে দ্বারেতে, মানে ঘরের দরজার সম্মুখে বসিয়া। বলে না সাতে পাঁচে মিলি চায়ের দোকানে বসিয়া, বলেছে কি মদের থেকে বসিয়া, বলেছে কি নদীর পাড়েতে বসিয়া, বলেছে কি? তাহলে বলেছে কোথায়? নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। তালি দিয়া কেন বললে? কারণ তাল যদি থাকে তার বেতাল আছে। এই যে তাল বেতাল, আমি যখন মাস্টারের কাছে গান বাজনা শিখতাম, মাস্টারমশাই আমাকে গান গাইতে বলতো আর তিনি তালি দিত, তালি দিত। তালে তালে যখন হতো না তখন বলতো এই তুই বেতালে গাইছিস কেন? হয় তাহলে তাল আছে, বেতাল আছে। দিন যেমন আছে রাত্রি আছে,
জুয়ার যেমন আছে তার ভাঁটা আছে, এগুলো একে অপরের যোগ। তাহলে তালের সঙ্গে কি যোগ আছে? বেতালের যোগ। তাহলে তাল বেতাল কোথা আছে? সংসারে লুকিয়ে আছে তাল আর বেতাল। তাহলে সংসারে যে তাল বেতাল আছে, আপনি বুঝবেন কি করে কোনটে তাল আর কোনটে বেতাল? ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, বাবা ছেলের কথা শুনে চলছে, ছেলেও বাবার কথা শুনে চলছে। তাহলে বলুন তো, পরিবারে যতজন আছে একে অপরের কথা শুনে চলছে, তাহলে এদের সংসারে তালে চলছে না বেতালে চলছে? এটা বলা যাক কিসে চলছে? তালে চলছে। আচ্ছা বলুন, এদের রাজটিকিলা লাগবে কি? লাগবে বলে মনে হচ্ছে? একে অপরকে যদি বুঝে চলে তাহলে দেখবে ডাল ভাতেতেই শান্তি পাচ্ছে, পাবে তো? এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, ছেলেও বাপের কথা শোনে না, বাপ ও ছেলের কথা শোনে না। তাহলে বলো তো এদের সংসার কিসে চলছে? তালে চলছে না বেতালে চলছে? পেছনের মায়েরা কি বলছো? বেতালে চলছে। আচ্ছা এমন বেতালে কাদের সংসার চলে একবার হাত তুলে দেখিয়ে দাও। একটা উঠলো, সব কটা বুঝিয়ে দিল এরা সবাই তালে চলে, সব বেতালের পার্টি, তাই না? সংসার যদি তালে চলতো তাহলে এবার মিলিয়ে নিন, সংসারে যদি তালে চলতো তাহলে সংসারের একটা 25 বছরের ছেলে কোনোদিন বিষ খেয়ে মরে যেতে পারতো না। মরে তো ভাই, কেন মরে? একটা 20 বছরের ছেলে ট্রেনে কাটা হচ্ছে, 25 বছরের ছেলে বিষ খাচ্ছে, 50 বছরের বুড়ো দুদিন পরে মরে যাবে গলায় দড়ি দিয়ে ঝুলছে, কেন ভাই? আর একটা 60 বছরের মানুষ ডাক্তারখানায় যাচ্ছে, ও দাদু কোথা যাচ্ছ? এই বুকে একটু যন্ত্রণা হলো, একটু ডাক্তার দেখিয়ে নেই। তাহলে 60 বছরের মানুষ বাঁচার স্বপ্ন, একটু বুকে যন্ত্রণা উঠলেই ডাক্তার দেখাচ্ছে। আর একটা 25 বছরের ছেলে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরছে। তাহলে দুটো পরিবারের মধ্যে বুঝতে পারছেন কোনটে তাল আর কোনটে বেতাল? ও কি বাঁচতে চেয়েছিল না? ও বাঁচতে চেয়েছিল, 25 বছরের ছেলেটা 70 বছর বাঁচতে চেয়েছিল, কিন্তু পারলো না বাঁচতে। কেন? কারণ পরিবারের শেষে তাল মিলিয়ে চলতে পারলো না। আর 60 বছরের বুড়ো বাঁচতে চাইছে কেন? কারণ পরিবারে 25 জন আছে, তবু একটা হাঁড়িতে তাদের ভাত হচ্ছে। বুড়ো চেয়ারে বসে বসে দেখছে আর আনন্দেতে ভাবছে, এই তো আমার সংসার, এই তো আমার পরিবার, আজকে ছেলে বউ কত আনন্দ করে সংসারে বেঁচে আছে। ঠাকুর আর কিছুদিন বাঁচাও, আমি নাতি পুতিরও মুখটা দেখে যেতে চাই। হরি বল, হরি বল। এটাই তো তাল, এটাই তো বেতাল। সেই জন্য মহাপ্রভু বলল, 25 জন থাকিস, 20 জন থাকিস, তালে চল, ডাল ভাতে তোরা শান্তি পাবি। আর বেতালে যদি চলিস, রাজ অট্টালিকা থাকলেও তোরা শান্তি খুঁজে পাবি। সেই জন্য মহাপ্রভু বলল, সংসারে তালি দিয়ে তালে আয়, তালি দিয়ে তালে আয়। পরিবারে তুই কর্তা, তাল দিয়ে ছেলেকে টান, বউকে টান, নাতি পুতিকে টান, টেনে এনে এক কর, দেখবি তালি দিয়ে চলবি তোরা, তালে হাঁটবি। তাহলে এবার এই জন্যে মহাপ্রভু বলল, সাথে পাঁচে মিলি নিজের ঘরেতে বসিয়া পরিবারে সকালবেলা উঠে একটু তালি দিয়ে হরিনাম করবি, ডাল ভাতে শান্তি পাবি। এবার কাল থেকে কারা পরিবারের মানুষ সকালবেলা উঠে তালি দিয়ে হরিনাম করবে, তারা আজকের দিনকে তালে চলাটা একবার দেখিয়ে দাও, দেখি কেমন তোমরা তালে চলতে পারো, দেখি তোমরা কেমন তালে তালে চলো, তালি দিয়ে দেখা যাও। হরি বল, হরি বল। যদি একটু উলুধ্বনি করে,
একটা হাসির কথা বলি, কেউ যেন কিছু মনে করো না। এখানে আমার কথা শুনে সবাই কিন্তু একটা ধ্যান দিয়েছে, তবে কেউ জোরে জোরে দিচ্ছে, কারো ও হাত কিন্তু আর অন্য জায়গায় নেই, এক হয়েছে, এক হয়েছে। কেউ হয়তো হাত এক করে দেখবেন মাথাটা নেড়ে যাচ্ছে। এখন জোরে দিলেও ভগবান ঢুকছে, আর হাত দুটো এক করলেও ভগবান ঢুকছে। যদি বলো সেটা কি করে, আজকাল দিনে অ্যান্ড্রয়েড ফোন দেখবেন, ফোনের লাউড স্পিকার অফ থাকলেও ফোন ঢোকে, লাউড স্পিকার খোলা থাকলেও ফোন ঢোকে। তবে লাউড স্পিকার অফ থাকলে গোঁগো করে, খোলা থাকলে সাউন্ড হয়। তদ্রূপ যারা জোরে দিচ্ছে লাউড স্পিকার খোলা, ভগবান ঢুকছে, আর যারা গোঁগো করছে ওদের লাউড স্পিকার অফ আছে, ওখানেও ঢুকছে। তবে মেরে ভাই, সারা জীবন লাউড স্পিকার অফ থাকবে না, একদিন হরিবাসরে তোমাদের এসে খুলতে হবে হবে। তাহলে আজকে গোঁগো করছো, কালকে গোঁগো থাকবে না। যেদিন পরিবারের মানুষ লাতি ঝেঁটা মেরে বার করে দেবে না, তখন ঠাকুর ঘরে গিয়ে বুড়ো বয়সে হরি বল করতে হবে। লাউড স্পিকার খুলবে, কিন্তু করার কিছু নয়। তাই সময় থাকতে শুরু করো, ভবিষ্যতে আর কাঁদতে হবে। চলো আরেকবার তালে তালে সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, একবার পিছনের দিকে তাকান। পিছনের দিকে আছে পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বর মাঝখানে দেখবেন গৌর আছে, নিতাই আছে, আছে তো পিছনে? আচ্ছা, গৌর নিতাই ওদের হাত দুটো লক্ষ্য করে দেখুন তো কোন দিকে আছে, নিচের দিকে আছে তো? আমার ঠিক লক্ষ্য করলাম না আমি, আপনারা লক্ষ্য করে বলুন কোন দিকে আছে? ওপর দিকে আছে তো? আচ্ছা, আমরা বলে থাকি ওরা হাত তুলে হরিনাম করে বলে আমরা শুধু বলে থাকি আপনারাও হাত তুলে হরিনাম করো, কিন্তু নিজের দেবাকে হাঁটিয়েছ যে এই যে হাত তুলে উনি কোনোদিন হরিনাম করার কথা বলেনি। এই যে মহাপ্রভু হাত দুটো তুলে রেখেছে, কোনোদিন হরিনাম করার কথা বলেনি হাত তুলে। আগে জেনে দেখতে হবে হাত দুটো তুলে আমাদের মাঝখানে দেখিয়ে গেছে কি। আমি বলে দিচ্ছি, হাত দুটো তুলে আমাদের দেখিয়ে দিয়ে গেল জোরে কলির মানুষ। একটা কথা তোদের বলি শোন, তোরা যে মানুষ হয়ে পৃথিবীতে এসেছিস না, তোরা নিজের ইচ্ছায় মানুষ হয়নিস, তোদের ঘরে মানুষ বানিয়ে পাঠিয়েছে। তোদের ঘরে মানুষ বানিয়ে পাঠিয়েছে। সে যদি মনে করত তোদের প্রত্যেকজনকে গরু ছাগল কুকুর হাঁস মুরগি করে রাস্তাঘাটায় ছেড়ে দিতে পারত, সে কৃপা করে তোদের মানুষ করে পাঠিয়েছে। তাহলে তোদের হাত দিয়েছে, পা দিয়েছে, পূর্ণ শরীর দিয়েছে, তাহলে তোদের ঘরে দিয়েছে, তাহলে তোরা কোন কাজে লাগবি? হাত দিয়েছে শুধু মাকে মারার জন্য নয়, পা দিয়েছে শুধু বাবার পেটে লাথি মারার জন্য। আমি হাত তুলে তোদের দেখিয়ে দিয়ে যাচ্ছি, জন্ম যখন হয়েছে মৃত্যু তোদের অনিবার্য, কিন্তু কবে কোন দিন মরবি তোরা কেউ জানিস না। যেদিনকে জন্মেছিস সেদিনকে মৃত্যু লেখা হয়ে গেছে, কিন্তু কিসে মরবি? ক্যান্সারে মরবি, না স্ট্রোকে মরবি, না লিভার খারাপ হয়ে মরবি, না মদ গিলে মরবি, তুই জানিস না। কিন্তু মরতে হবে।
কিন্তু হাত তুলে আজকে তোদের দেখিয়ে দিয়ে যাচ্ছি, এইটুকু অন্তত ভাবিস, ওরে যার কৃপায় তোরা মানুষ হলি, মৃত্যুর সময় এই হাত দুটো যদি তার দিকে বাড়িয়ে দিতে পারিস, তাহলে তোরা আবার মানুষ হবি, আবার ছেঁড়া চটে বসবি, আবার দু হাত তুলে বলতে পারবি নিতাই গৌরে প্রেমানন্দ। হরি বল হরি বল। তাহলে এই হাত তুলে দেখিয়ে দিয়ে গেল কি না, এই হাত দুটো ভগবানের দিকে বাড়িয়ে দে, সে যদি হাত ধরে তবে মানুষ হবি, আর সে যদি না হাত ধরে আসবি গরু ছাগল হাঁস মুরগি হবি। তাহলে মানুষ যদি হতে চাস হাত দুটো তুলে দিস তার দিকে। মহাভারতের দ্রৌপদী, লক্ষ্য করুন, মহাভারতের দ্রৌপদী সবার মাঝখানে যখন তার কাপড়ে ধরে টানছিল, দ্রৌপদী একটা হাতে কাপড়ে ধরেছে, একটা হাতে ডেকেছে। ভগবান বলেছিল, দ্রৌপদী গো, তুমি আমাকে ডাকছো ঠিকই, কিন্তু তোমার ডাকার ডিজাইন আমার পছন্দ হচ্ছে না। তুমি যে ডিজাইনে ডাকছো এ পছন্দ হলো না। হাত দিয়েছি দুটো, এক হাতে ডাকার জন্য নয় গো। এক হাতে কাপড় আটকাবে, এক হাতে আমাকে ডাকবে, এ তো নিজের জন্য কিছু রাখছো, নিজের জন্য কিছু রেখেছো, তো আমার হতে পারবে না। তুমি যদি সর্বস্ব কিছু দিয়ে দিতে পারো তাহলে তুমি আমার হয়ে যাবে, আমি তোমাকে সব দিয়ে দেবো। হরি বল হরি বল। তাহলে আমরা যদি ভগবান এই মহাপ্রভুর হাত তোলা দেখে আমরা যদি বলি, ভগবান যখন মৃত্যুর সময় আসবে তুমি আমার হাত দুটো নাও, তুমি আমার বডিটা নাও, তুমি আমার পা দুটো নাও, তুমি আমার চোখ দুটো নাও, আমার সম্পূর্ণ শরীরটা তুমি নিয়ে নাও, কারণ তুমি নিলে আমি আবার আসবো পৃথিবীতে মানুষ হয়ে। তাহলে মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেল যে ওরে হরিনাম করার জন্য হাত তুলিনি আমি, তোদের ঘরে দেখিয়ে দিয়ে যাচ্ছি, হাত তুলে, এ হাত তুলে, হে ভগবান এ হাত তুলে, হে ভগবান এ বডি তুলে, হে ভগবান এ চরণ তুলে, হে ভগবান শরীরটা তুই লে ভাই লে। তাহলে কি দেখিয়ে দিয়ে গেল? এই শরীরটাকে তুলে দিয়ে দিতে বলল ভগবানের কাছে। এবারে কে কে ভগবানকে দেবে তারা হাত তোলো, বাকি সব বাদ রাখো। দেখি কে কে দিতে চায় শরীরটা ভগবান। ও সবাই দিয়ে দিতে চাই, দিয়ে দেওয়াটাই ভালো, তাই না? তবে এইটুকু বলে দিচ্ছি, আজকে দিলেই হাত ধরবে না। এবার হাত তুলোছ, হাত তুলোছ তাকে দেওয়ার জন্যে, এবার সে আছে কোথায়? ওপরে। তুমি যে হাত তুলোছ জানবে কি করে? তাকে জানাতে গেলে কি করতে হবে? তুমি ঠাকুর ঘরে নকুল দানা দিচ্ছ, বাতাসা দিচ্ছ, সন্দেশ দিচ্ছ। কেন দিচ্ছ? কারণ আমি এসেছি তোমার কাছে এইগুলো নিয়ে তুমি সেবা কর। এসেছি তোমার কাছে, এইগুলো তুমি নাও। তদ্রূপ আমরা যে ভগবানকে দিতে চাই, তাহলে সেটাকে জানাতে গেলে এবারে নামবে ভগবান কিসে? মহামন্ত্র নামে। তাই তো নামবে মহামন্ত্র নামে। তাহলে হাত দুটো তুলে মহামন্ত্র নাম করতে হবে, তবেই ভগবান নেমে। হরি বল হরি বল। বোঝা গেল? তবেই হাত ধরবে। তাহলে চলো হাত দুটো তুলে একবার মহামন্ত্র নাম। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে ও হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব হরি হরি বল হরি বল। আমার গৌর হরি হরি বল বল হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল নদিয়া নগদে আজ নদিয়া নগদে আজ কি আনন্দ হলো রে আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে আর নদিয়া নগরে নদিয়া নগরে কি আনন্দ হলো রে আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় বলিয়ে রাধা মাধবে কি জয় আচ্ছা আমরা কি করলাম বলুন তো শুধু তো মহামন্ত্র নাম করলাম এর বেশি কি আমরা কোনো মন্ত্র উচ্চারণ করলাম আর কি নকুলদানা দিলাম বাতাসা দিলাম সন্দেহ কি দিলাম কিছু দিলাম না তাকে শুধু মহামন্ত্র নাম দিলাম এই নামের দ্বারাতে ভগবান নেমে আসবে তাহলে এটাকে কি বলা হয় মন্ত্রতে ভগবান আছে কি না ভক্তিতে ভগবান আছে ভগবান কিসে আছে নিশ্চয়ই মন্ত্রতে নেই আছে ভক্তিতে এবার ভক্তিতেই যে ভগবান এর প্রমাণ করেছিল কাশীধামের একটি মেয়ে যে মেয়েটার নাম হলো মাদ্রি